আমি মোহাম্মদ নুরে আলম বুলবুল, যুগ্ম আহ্বায়ক মিরপুর উপজেলা বিএনপি, আহ্বায়ক মালিহাট ইউনিয়ন বিএনপি। আমি প্রথমেই মিরপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে, আমার মালিহাট ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বর্তমানে যে চলমান পরিস্থিতি, আপনারা জানেন যে পবিত্র মাহে রমজান মাস, আসন্ন ঈদ, দেশে অনির্বাচিত সরকার। আমরা দীর্ঘ 16 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য, দেশের সাধারণ মানুষের বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য। এই 24শে জুলাই আগস্ট যে ছাত্র জনতার আন্দোলন, এই আন্দোলনে দেশের স্বৈরাচার মুক্ত হলেও স্বৈরাচারের দোসররা বাংলাদেশের বিভিন্নভাবে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে। স্বৈরাচার পতনের পর আমাদের প্রিয় নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা আমাদের অঙ্গ সংগঠন, স্বেচ্ছাসেবক দল, যুব দল সহ আরও যে সমস্ত অঙ্গ সংগঠন আছে, তাদের সহযোগিতায় আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা গত 5 তারিখ থেকে এ পর্যন্ত আমাদের কর্মকাণ্ড আমরা অব্যাহত রেখেছি। আমরা সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সাংগঠনিকভাবে আমাদের যা করণীয়, আমরা সেই কাজগুলি অব্যাহত রেখেছি। আপনারা জানেন যে মালিহাট ইউনিয়ন একসময় সন্ত্রাসের স্বর্গরাজ্য ছিল। বিগত 2001 থেকে 2006 সাল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার ছিল, সেই সরকারের আমলে এই মালিহাট ইউনিয়নের বিভিন্ন রাস্তাগুলি পাকাকরণ হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থা করে অন্ধকার মালিহাট ইউনিয়নকে আলোকিত করেছেন আমাদের প্রিয় নেতা অধ্যাপক শহীদুল ইসলামের নেতৃত্বে। তো আমরা এই মালিহাট ইউনিয়নের সেই সন্ত্রাসের, সেই অরাজকতার থেকে আমরা সাংগঠনিকভাবে দলের নেতৃবৃন্দের সহযোগিতায় আমরা মালিহাট ইউনিয়নের সামাজিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা প্রত্যেকটি ক্ষেত্রে বিএনপির অনেক অবদান ছিল, আছে। বা আমরা আমাদের সাংগঠনিকভাবে মালিহাট ইউনিয়নের যে একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি। ইতিমধ্যে আপনারা জানেন যে যখন দেশে অনির্বাচিত সরকার থাকে, তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা শক্তিশালী থাকে না, মানে অস্বাভাবিক অবস্থায় আছে। মানুষের মনে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় কাজ করে। পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে বিগত সরকারের দোসররা, বিশেষ করে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল, মাদক ব্যবসায়ী ছিল, চাঁদাবাজ ছিল, তারা বিভিন্নভাবে নাগরিক কমিটি বা এখানে বাংলাদেশ জামাত ইসলামী সহ বিভিন্ন সংগঠনের সাথে তারা মিশে তাদের সেই বিগত দিনের সৈন্য শাসকের যে ভূমিকা তারা চলমান রেখেছে। আমরা ইতিমধ্যে অনেকগুলি মানুষকে চিহ্নিত করেছি যে তারা যে দেশের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমরা ইতিমধ্যেই আমাদের দলের নেতৃবৃন্দকে বিষয়টি অবগত করেছি। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর যারা কর্মকর্তা আছে তাদেরকেও আমরা বিষয়টা অবগত করেছি। আপনারা জানেন যে এই স্বৈরাচার পতন হওয়ার পর বাংলাদেশের সাধারণ মানুষ জানে যে আওয়ামী লীগ পতন হওয়া মানেই আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। তাই বিভিন্ন সময় দেশের সাধারণ মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে তারা বিএনপির নেতৃবৃন্দের শরণাপন্ন হয়। পাশাপাশি এখানে স্বৈরাচার যেমন পতন হয়েছে, স্বৈরাচারের দোসররা তাদের কর্মকাণ্ড, ষড়যন্ত্র তারা গোপনে চালিয়ে যাচ্ছে। সেই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে নাই, সেই আবু জেহেল পৃথিবীতে নাই, আবু জেহেলের দোসররা কিন্তু এখনো
লেবাস করে আজকে আমাদের মুসলমানদের উপরে যেমন বিভ্রান্তি করছে, এই স্বৈরাচারের প্রণব তারা কিন্তু আমাদের সমাজের আইন শৃঙ্খলা নষ্ট করার জন্য একটা গভীর ষড়যন্ত্র করছে এবং অনেকেই এই লেবাসদারিরাই কিন্তু বিএনপির গেলে চালানোর চেষ্টা করছে। এখন কি আপনি মনে করেন দেশের যে নির্দলীয় সরকার, এটা দেশের চলমান এই পরিস্থিতিতে নির্বাচনটা কি দ্রুত দেওয়া দরকার কিনা? এখন বর্তমানে যে দেশের চলমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে মানুষ সাধারণ মানুষ একটা অনিশ্চয়তার মধ্যে দিন যাপন করছে। তো আমি বিশ্বাস করি যে এই বর্তমানে যে অনির্বাচিত সরকার ক্ষমতা আছে, তারা অতি দ্রুত যদি জাতীয় নির্বাচন দেয়, তাহলে নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসবে তখন এই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করা বা বিগত স্বৈর শাসকের যারা এই যে বিভিন্ন ধরনের খুন বা বিভিন্ন ধরনের দুর্নীতিগুলা বিগত দিনে করেছে, সেগুলির উপযুক্ত বিচার হওয়া দরকার। বা দেশের মানুষ চায় যে যারা এই যে জুলাই আগস্টের যে হত্যার বিভিন্ন ধরনের খুনখারাপি যেগুলো হয়েছে, এগুলার যথাযথ বিচারের দাবি সাধারণ মানুষের পক্ষ থেকে আছে। তো নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে আমি মনে করি যে দ্রুত নির্বাচন দেওয়া আসলেও দরকার এবং যদি সম্ভব হয়, আমরাও শুনছি যে ডিসেম্বরেও নির্বাচন দ্রুত করার ব্যাপারে চিন্তা ভাবনা আছে। আমিও জোর দাবি জানাচ্ছি যে এই যে এত রক্তপাত, এত আন্দোলন সংগ্রাম করার পর আমরা যখন একটা পর্যায়ে আসছি, এই বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার বলেন আর নির্দলীয় সরকার বলেন, তারা প্রকৃতপক্ষে দেশের গণতন্ত্র ফিরে আনার জন্য, স্বাধীনতা ফিরে আনার জন্য তারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে জনগণের ক্ষমতা জনগণের হাতে বুঝে দেওয়াই উত্তম বলে আমি মনে করি।